পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, ঠিক ধরেছেন, এইসব ঘড়িরই নাম। আসলে মকর সংক্রান্তি মানেই একটা শব্দ কানে ভেসে আসে, ভোগ কাট্টা। দৌড়ঝাঁপের জীবনে ঘড়িলাটাই লুপ্তপ্রায় হয়ে গেলেও বছরের এই একটা দুটো দিনই বেরিয়ে আসে তারা, নীল আকাশে রঙের মেলা। কিন্তু জানেন কি, কেন আমরা মকর সংক্রান্তিতেই ঘুড়ি ওড়াই? কোন ভাবনা থেকে এলো এই বিশেষ রীতি? এই রীতি কবে থেকেই বা চালু হলো? আজকের ভিডিওতে জানুন অজানা কিছু তথ্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই বাঙালির কাছে পিঠে পুলির উৎসব। শীতের সকালে মিঠে কড়া রোদে গা ভাসিয়ে ওম নেওয়ায় মাতে সকলে। নতুন ধান, খেজুরের গুড়, পাটালির সুন্দর গন্ধে চারিদিক মম করে। মূলত নতুন ফসলের উৎসবকে পৌষ পার্বণ হিসেবে বাংলায় পালন করা হয়। আর মকর সংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও ভারতীয় সংস্কৃতিতে উত্তরায়ণের সূচনা বলা হয়ে থাকে। তবে ঘুড়ি এলো কোথা থেকে? এই দিন দেশের বিভিন্ন প্রান্তের আকাশে রং বেরঙের ঘুড়ি উঠতে দেখা যায়। শুধু তাই নয়, কোথাও কোথাও আবার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাও চলে। কেন মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয় জানেন? মকর সংক্রান্তিতে পোস্টম্যানের কাজ করে নাকি ঘুড়ি। তার মাধ্যমে সূর্যদেবের কাছে পৌঁছে যায় মানুষের গোপন ইচ্ছেরা। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আসলে মানুষের মনের ছোট ছোট ইচ্ছে, আশা, প্রার্থনা এই দিনটিতে সূর্যের কাছে পৌঁছে দিতে সাহায্য নেওয়া হয় পিয়নের। ঠিক ধরেছেন, সেই পিয়ন হলো ঘুড়ি। বহু জায়গাতেই মকর উৎসবের দিন ঘুড়ি ওড়ানোর রেওয়াজ রয়েছে। এর নেপথ্যে এক ধর্মীয় বিশ্বাস কাজ করে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির দিন ভগবান রামচন্দ্র আকাশে একটি ঘুড়ি উড়িয়েছিলেন, আর সেই কারণেই মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়। এছাড়াও রামের ওড়ানো সেই ঘুড়ি ইন্দ্রলোকে গিয়েছিল বলেও কথিত। ওই বিশ্বাস থেকেই মকর সংক্রান্তির শুভ দিনে শুরু হয় ঘুড়ি ওড়ানোর রীতি। মানুষের আশা, আকাঙ্ক্ষা, আনন্দ এবং সুখ যেন জীবনে ঊর্ধ্বমুখী হয়, সেই আশায় মকর সংক্রান্তিতে রঙিন ঘুড়ি আকাশে ওড়ানো হয়, এমনটাই বলেন অনেকে। মানুষের বিশ্বাসের পাশাপাশি এক্ষেত্রে বিজ্ঞানের যোগ রয়েছে। শরীরের জন্য স্বাস্থ্যকর সূর্যের আলো ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী। তাই ঘুড়ি ওড়ানোর মাধ্যমে যে কোনো ব্যক্তি কয়েক ঘন্টা সূর্যের আলোতে কাটায়, তাতেই সুস্বাস্থ্য লাভ হয়। শুধু বাংলায় নয়, ভারতের উত্তর ও পশ্চিমের দেশগুলোতে অনেকেই প্রবল আগ্রহ উদ্দীপনার সাথে মকর সংক্রান্তি পালন করেন। ঘুড়ি ওড়ানোর প্রথা ভারতের নানা প্রান্তে থাকলেও পশ্চিম ভারতের গুজরাটে এদিন ঘুড়ির উৎসব খুব ধুমধাম করে হয়। এই উৎসব উপলক্ষে গুজরাটে 2 দিন ছুটিও নেওয়া হয়। তবে কেবল অন্য রাজ্যেই নয়, মকর সংক্রান্তিতে বাংলার মধ্যেও রয়েছে ঘুড়ি ওড়ানোর সুপ্রাচীন প্রথা। খুব বেশি দূরে নয়, বর্ধমানেই রয়েছে এই চল। সাধারণভাবে বাংলায় বিশ্বকর্মা বা সরস্বতী পুজোয় বেশি ঘুড়ি উড়লেও মকর সংক্রান্তিতে বর্ধমানের আকাশ ছেয়ে যায় রঙিন ঘুড়িতে। আর এই প্রথা আজকের নয়, প্রথম বাংলা ব্যুরো।